বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। মানুষ সৃষ্টির সেরা জীব। তবে সৃষ্টির সেরা হলেও বিভিন্ন কারণে মানুষ নিয়মিত সুস্থ থাকে না। কারণ সৃষ্টির শুরুতে কোনো রোগের চিকিৎসা ছিল না, তাই পৃথিবীর সকল জীব ও উদ্ভিদ মানুষের জীবনে বিভিন্ন উপকারে ব্যবহার হয়ে থাকে। যেমন বিভিন্ন গাছ, লতা, পাতা, ফল, মূল ব্যবহার করে চিকিৎসার কাজ চালাতেন আর রোগ বালাই থেকে মুক্তি পেতেন। তাই আজকে এমন একটি ঔষধি গাছের কথা আপনাদের শোনাব, যা হয়তো আপনারা এর আগে জানতেন না। তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য। শতমূলী। শতমূলী বিরুদ্ধ প্রকৃতির উদ্ভিদ, যা দেশের সর্বত্র বন জঙ্গলে জন্মায়। শতমূলী বহুবর্ষজীবী লতানো উদ্ভিদ। কোনো বড় গাছকে আশ্রয় করে বেঁচে থাকে। এ গাছের লতায় বাঁকানো কাঁটা থাকে। সরু মূলা বা গাজরকে একসঙ্গে বেঁধে রাখলে যেমন দেখায়, শতমূলীর শেককে ঠিক সে রকমই দেখায়। শতমূলী গাছের পাতাগুলো সরু সুতোর মতো দেখায়, সেজন্য কিছুটা দূর থেকে এটা দেখতে খুব সুন্দর লাগে। বংশ বিস্তারের জন্য বীজই প্রধান মাধ্যম। নাতিশীতোষ্ণ পরিবেশ এবং বালুযুক্ত মাটিতে এই গাছটি ভালো জন্মায়। বর্ষার শুরুতে গাছে ফুলের মঞ্জুরি আসে, পাকে ফাল্গুনে। ফলের আকার অনেকটা মটর দানার সমান। কাঁচা অবস্থায় ফলের রং সবুজ, পাকা ফলের রং লাল হয়ে যায়। পাকা ফলে একটা সুগন্ধি রয়েছে। অনেকে শোভাবৃদ্ধির জন্য শখ করে বাড়ির সামনে বাগানে ফুল গাছের সঙ্গে শতমূলী গাছ লাগিয়ে থাকেন, এবং কোনো বড় গাছ থাকলে এ লতা নিজে থেকেই তাকে জড়িয়ে বড় হয়। বাজারে শতমূলীর চাহিদা অনেক, অর্থাৎ ইউনানি, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ঔষধ শিল্পে বিভিন্ন ঔষধ তৈরির ক্ষেত্রে শতমূলীর ব্যবহার সর্বাধিক। পরিসংখ্যানে জানা যায়, এসব ঔষধ শিল্পে প্রতি বছর প্রায় 200 টনের অধিক শতমূলী ব্যবহৃত হয়। আসুন জেনে নেই শতমূলী সম্পর্কে আরও কিছু মূল্যবান তথ্য। প্রচলিত নাম শতমূলী গাছ। ইউনানি নাম সাতাওয়ার। আয়ুর্বেদিক নাম শতাবরী শতমূলী। ইংরেজি নাম অ্যাসপারাগাস। বৈজ্ঞানিক নাম অ্যাসপারাগাস রাসেমোসাস ওয়েল্ড। পরিবার লিলিয়াসিয়ে। প্রাপ্তিস্থান দেশের উত্তর ও পূর্বাঞ্চলের বনাঞ্চলে ও শালবনে পাওয়া যায়। বিভিন্ন বাগানে চাষ করা হয়। শতমূলী গাছের বিশেষ কিছু উপকারিতা ও ভেষজ গুণাবলী রয়েছে, যেমন বলকারক, স্তন্যদুগ্ধবর্ধক, শুক্রগাকারক, স্বপ্নদোষ, মূত্রকৃচ্ছতা, শারীরিক দুর্বলতা, গনোরিয়া ও শুক্রমেহে বিশেষ উপকারী। বিশেষ করে বলকারক, স্তন্যদুগ্ধবর্ধক, শুক্রগাকারক এক্ষেত্রে বেশি কার্যকর। বিশেষ কিছু রোগের ক্ষেত্রে ব্যবহার পদ্ধতি। 1. রোগের নাম শারীরিক দুর্বলতা ও স্তন্যদুগ্ধ কমে যাওয়া। ব্যবহার্য অংশ কাঁচা মূলের রস। মাত্রা 15-20 মিলি। ব্যবহার পদ্ধতি শতমূলীর রস 15-20 মিলি, দুধ 250 মিলি, চিনি 1 চা চামচ সহ সকাল বিকাল সেব্য। 2. রোগের নাম শুক্রমেহ ও স্বপ্নদোষ। ব্যবহার্য অংশ শুষ্ক মূল চূর্ণ। মাত্রা 5-10 গ্রাম। ব্যবহার পদ্ধতি প্রত্যহ 2-3 বার সেব্য। 3. রোগের নাম মূত্রকৃচ্ছতায় ও গনোরিয়া। ব্যবহার্য অংশ কাঁচা মূলের রস। মাত্রা 10-15 মিলি। ব্যবহার পদ্ধতি প্রত্যহ 2 বার সেব্য। তাছাড়া এগুলোর বাইরে শতমূলীর আরও কিছু উপকারিতা ও গুণাগুণ রয়েছে, যেমন 4. শতমূলী আমাদের হজম শক্তির বৃদ্ধি করে এবং বায়ু নিঃসরণে একটি দারুণ কাজ করে। এজন্য শতমূলীর ফল অল্প পরিমাণ তরকারি রান্না করে খেতে হবে। এছাড়াও বাত ব্যথা ও স্নায়ু দুর্বলতায় শতমূলীর ছালের রসের সাথে রসুন পিষে একসাথে মিশিয়ে প্রলেপ দিলে ব্যথা ভালো হয়ে যায়। 5. আমাশয় হলে শতমূলীর মূলর রস 3-4 চা চামচ 3 থেকে 7 দিন প্রতিদিন সকালে ও বিকালে আমাশয় ভালো হয়ে যায়।
এছাড়াও এটি আমাদের অন্ত্রের কৃমি দূর করে এবং অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। শতমূলী মূলর রস আমাদের যকৃত এবং পিত্তথলির নানা ইনফেকশন রোধে অসাধারণ দারুণ কাজ করে। 6. শতমূলীর আমাদের উচ্চ কিংবা নিম্ন উভয় ধরনের রক্তচাপকেই নিয়ন্ত্রণে রাখতে অনেক সহায়তা করে। শতমূলীর খেলে এতে থাকা পটাশিয়াম এবং বেশ কিছু উপকারী খনিজ উপাদান আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে। 7. অ্যাসিডিটি, শারীরিক দুর্বলতা, ব্যথা, ডায়রিয়া, আমাশয় ও শরীরের নানা প্রকার প্রদাহ দূর করতে শতমূলী অনেক কার্যকর। এছাড়াও এর শিকড় লিভার, কিডনি ও গনোরিয়ার জন্য অনেক উপকারী। এটি আমাদের নার্ভের কার্যক্ষমতা ঠিক রাখে এবং চোখ ও রক্তের যে কোনো সমস্যা দূর করে। 8. স্নায়ুশক্তি বৃদ্ধি ও শারীরিক দুর্বলতা কাটাতে শতমূলী অনেক কার্যকর। এজন্য শতমূলীর রস 3-4 চামচ নিয়ে 1 গ্লাস দুধের সাথে মিশিয়ে সকাল ও বিকেলে পান করুন। 10-15 দিন পান করলে উপকার পাওয়া যাবে। এছাড়াও শারীরিক, যৌন দুর্বলতা ও মহিলাদের সাদা স্রাব এসব সমস্যায় এর 3-4 গ্রাম পরিমাণ মূল চূর্ণ 1 কাপ গরম দুধের সাথে মিশিয়ে দিনে 2 বার পান করলে উপকার পাওয়া যায়। 9. অতিরিক্ত গরম বা পিত্তাধিক্যের কারণে হাত পা জ্বালাপোড়া করলে কাঁচা মূলের রস 4 চা চামচ দিনে 3 বার 2 থেকে 3 দিন পান করলে সমস্যা থাকবে না। 10. অপুষ্টিতে ভুগলে 1 চা চামচ শতমূলী গুঁড়া 1 কাপ দুধে মিশিয়ে সামান্য তালমিছরি সহ সকাল সন্ধ্যায় পান করলে উপকার হবে। 11. নানা কারণে আমাদের শরীরের রক্ত দূষিত হয়ে নানা ব্যাধি সৃষ্টি হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল চুলকানি, দাঁত ফোড়া, খোসপাঁচড়া, শুকধাতু তরল হওয়া, বহুমূত্র, দুষ্টব্রণ, বাতব্যাধি ইত্যাদি। 2-3 গ্রাম শতমূলীর গুঁড়ো রোজ সকালে ঠান্ডা পানির সঙ্গে একবার খেলে দূষিত রক্ত পরিষ্কার হয়ে যাবে। 12. রাতকানা রোগে আক্রান্ত হলে 4 থেকে 6 গ্রাম শতমূলীর টাটকা পাতা সামান্য গাওয়া ঘি দিয়ে ভেজে রোজ সকালে একবার করে খেলে এ রোগের হাত থেকে মুক্ত হওয়া যায়। শতমূলীর কিছু রাসায়নিক উপাদান রয়েছে, যেমন শতমূলীতে রয়েছে উচ্চমানের ফলিক অ্যাসিড ও পটাশিয়ামের খুবই ভালো একটি প্রাকৃতিক উৎস। এছাড়াও এতে আরও আছে ফাইবার, ভিটামিন এ, ভিটামিন বি6। শতমূলী কাঁচা ও রান্না করে উভয়ভাবেই খাওয়া যায়। আপনি শতমূলী সংগ্রহ ও সংরক্ষণ করতে চাইলে তাও পারবেন। যেমন বীজ সংগ্রহ করে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রৌদ্রে শুকিয়ে শুষ্ক স্থানে রেখে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় এবং এর কার্যকারিতা অটুট থাকে। একইভাবে বাজারজাতকরণ করা যাবে। রোগের জন্য শতমূলী সেবনের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকতে হবে। শতমূলীর রস বেশি দিন ক্রমাগত সেবন করলে পেটে গ্যাস হতে পারে। পরিশেষে শতমূলীর গাছের ভেষজ গুণাবলী অপরিসীম। এতক্ষণ ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখেছেন সবাইকে এই চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।